আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আহ হচ্ছে একে দেখোনি আমার ভাই সাগর। তো এই জাস্ট নামাজ-টামাজ পড়ে একটু মিষ্টিমুখ করে বেরিয়েছি। এখনো বৃষ্টি হচ্ছে। কাল রাত্রে তো অনেক ফিরতে দেরি হয়ে গেছে ৩টে। তো এই উম জাস্ট একটু ব্রেকফাস্ট টাইপ হলো আরকি। এরপরে বাইরের দিকে বেরোনো যাবে। আশা করছি আজকে ভ্লগটা এনজয় করবে এবং যে সারপ্রাইজটা যেটা ছিল সেটা এই ভ্লগেই আশা করছি করব। না হলে হয়তো নেক্সট ভ্লগে আসবে। অলরেডি একটু টিফিন হয়েছে, বাচ্চারা সবাই এসছে। এবার বেরোবো। এখন হচ্ছে খেলা এখান থেকে গাড়িটা বের করা। দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি কোনো রকম বের করেছি, দুবার বসেছে। এটা পড়ে আছে এখন, এটা বেরোবে না, এটা বেরোবে। তো অল সেট টু গো। এইবার সময় হয়ে গেছে 9:30। এবার আমি জাস্ট এখান থেকে আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি বেরোচ্ছি। এখান থেকে গিয়ে সার্থক, বাদশাহ, প্রীতম ওরা তিনজন একই জায়গাতেই আছে। তো ওদেরকে চাপিয়ে নেবো ওখান থেকে অ্যান্ড উই আর রেডি টু গো। এবার এখন আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছি না। এখান থেকে প্রথমে যাব আমাদের অফিস। অফিস থেকে ল্যাপটপটাকে ক্যারি করে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো এই হচ্ছে কিছু এখনকার আউটফিট, একদম মানে টোটালি ক্যাজুয়াল রেখেছি। আহ, এখানে হচ্ছে একটা পাম্প আছে খেতিয়া, খেতিয়া না, গর্দনমারি বলে একটা জায়গা আছে এখানে। তো এখানে পাম্পটাতে পুরো মানে ট্যাঙ্কি পুরো ফুল করে দিয়েছি। এবার প্রথম হচ্ছে একটা চা ব্রেক, চাটা খেয়ে নেবো। এরপরে চেষ্টা করবো স্টপ করার, বাট এখন তো আর কোথাও দাঁড়াচ্ছি না অ্যাটলিস্ট। তো চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে আমাদের একবার দাঁড়িয়ে জাস্ট ওই একটু চাটা আর কি খাওয়া হয়ে গেছে। এবার প্রায় এখনো আমাদের ট্রিপ বাকি আছে 280 কিলোমিটারের মতো। তো এইদিকে যারা আসবে ঠিক খেপিয়ার আগে আদিত্য হোটেল এবং রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, একদম রোড সাইডের, মানে রোডের সাইডেই অপোজিটে পেট্রোল পাম্প আছে। তো তেল টেল ভরিয়ে যদি মানে রিফিল করার পরে যদি কোনো রকম হালকা খাওয়া দাওয়ার প্রয়োজন থাকে বা হয়তো রেস্ট নেওয়ার জন্য সামনে অনেকটা পার্কিং স্পেসও আছে। তো এখানে আমাদের ভাইও আছে, কাকারও থাকবেন সার্ভিসে। যতটা পারবে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে এনাদের সার্ভিস আছে। এখানে দাঁড়িয়ে তোমরাও কিছুটা টাইম স্পেন্ড করতে পারো ইফ নিডেড। এখন আমরা আছি শক্তিগড়ে, আর আমি দেখাই ক্যামেরাম্যান, আমাদের ডাইরেক্টর। এটা হচ্ছে শক্তিগড়। যেহেতু বাংলায় ভিডিও করছি তো মানে বাঙালি সবাই চেনে শক্তিগড়টা কি। যারা জানো না, শক্তিগড় হচ্ছে স্পেশালিস্ট মিষ্টি বা হল্ট ব্রেকের জন্য। উপর দিয়ে হাইওয়েটা চলে গেছে, নিচে দিয়ে এটা সার্ভিস লেনে নামতে হবে, ওখান থেকে এখানে দাঁড়ানোর জন্য। এই আমাদের গাড়ি পার্কিং, এবার এখান থেকে গাড়ি ছাড়া দেবো। আচ্ছা বলছি, এখনো পর্যন্ত কি এনার্জি আছে না গেছে? এখন কাল সরি থাক, এখন সাসপেন্স থাক। না না, বল যে যতক্ষণ না একবারই আসছি, তো তাই তো? পৌঁছতে হবে। যতক্ষণ না আসছে জোশ থাকবে এখন। আচ্ছা বেশ, ঠিক আছে, ডান ডান ডান। I'm a shadow on the wall, lost in space, haunted by the silence, can't find a trace. Every whisper's empty, every friend's a ghost. In this lonely city, I'm a phantom host. Once got a crew, now just echoes in the night. Faces
fade like mist under neon light. All my bridges burn down to the ground. I'm the ghost they talk about without a sound. Where do I go when the lights get too bright? Invisible. এখন পৌঁছালাম আমরা ডানকুনি। একটা স্ট্রেচ ব্রেক নেবো, টি ব্রেকও একটা। আর অ্যাকচুয়ালি খুব আস্তে আস্তেই যাচ্ছি, রাত্রের মধ্যে পৌঁছে ওখানে কি করবো। তো মস্তি করতে করতে যাওয়া হচ্ছে। এখানে দাঁড়ালাম এখন ডানকুনি, জাস্ট টোল প্লাজাটা, পিছনে টোল প্লাজা আমাদের। টোল প্লাজাটা পার করে দাঁড়িয়েছি। এবার একটু চাটা খাবো আর একটু মুখ হাত ধোবো, তারপরে এখান থেকে আবার দাঁড়িয়েছি। Was forged in whispered years. A light is spilled from hidden fears. It binds the marrow, veils the tongue. A hymn unspoken, never sung. Beneath the moon's extinguished flame, the oath remains. It speaks your name. No blade can sever, no fire consume. The curse and এখন কোলাঘাট পৌঁছালাম। হালকা ঘুম ঘুম লাগছে, তো এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, ডিম টোস্ট, কফি এসবই আর কি, হালকা উপরে। এরপর এখান থেকে এখন টাইম কটা হলো, 3:24 হয়েছে ভোরে। তো এরপরে অল্প কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। আশা করছি এখনো পর্যন্ত ব্লগটা এনজয় করছো। তোমাকে কি এই কটা গাড়ি যারা রেস করছে খুব বিরক্ত করছে? একদমই না, আমার মনোরঞ্জন হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তাই নাকি? হ্যাঁ, তুমি কি করতে চাও? খুবই ইচ্ছা করছে করতে। এটাকে নিয়ে যাও। পারবো না, चलानी आती है না चलानी आती है চালাতে পারি না ভাই। চালাতে পারো না? हम हमारा तो एंटरटेनमेंट हो रहा था বাড়ি সব খবর ভালো? এখানে কি ব্যাপার? এবার একটু চা পা খেতে এলাম। বাড়ি থেকে? হ্যাঁ, अब देख तू ভালো লাগছিল না। তাহলে এক কাজ করো, এদিকে খাও, এদিকে হেঁটে চলে যাও। কি বলেছিলাম? বলে সব চাটা কফি টফি হয়ে গেছে, ফুল এনার্জেটিক। এবার তাহলে বেরোনো যাক, চলো। I hear a glow in the quiet air, a secret warmth that's always there. Notes on আমরা প্রায় চলে এসেছি দীঘার কাছাকাছি। আর এখান থেকে মাত্র 35 কিলোমিটার, সময় হয়ে গেছে 5:17। এখনো পর্যন্ত বেশ এনজয় করছি, এতটা এনজয় করেছি যে গলা ভেঙে গেছে। ঠিক আছে, সব থেকে বেশি আশা করছি এই পুরো ট্রিপটার মধ্যে যদি কেউ এনজয় করছে তো সেটা হচ্ছে সার্থক। তাই তো নাকি সার্থক? অবশ্যই ফাটি এনজয় হচ্ছে না? আর বাদশা? हम लोग भी कर रहे हैं। আচ্ছা, তা হঠাৎ করে সিট সব এক্সচেঞ্জ, কি ব্যাপার কি? ছোট ছেলে এগুলি কান্নাকাটি করবে, কি দরকার? বস অ্যাস কর। তো ছোট ছেলে যখন প্রথম থেকে ছিল তখন মনে পড়ে নাই? তখন আমি ছোট ছেলে ছিলাম না। মানে বয়স কি মানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় নাকি? আচ্ছা, আশা করছি এখনো পর্যন্ত ব্লগটা ঠিকঠাকই আছে, তো কন্টিনিউ করে যাই, আপনারা এনজয় করতে থাকুন। drawn in the dark with trembling hands. তো প্রায় এবার পৌঁছে গেছি। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে, এমনিতেই প্রচুর কুয়াশা ছিল, তো আমি খুব ভালোভাবে জানতাম যে সানরাইজ পাবো না। তো প্রচুর গাড়ির চাপ, এখানে আওয়াজ এমনি শুনতে পাবে না, আমার ঘুরিয়ে গলা ভেঙে গেছে। আলটিমেটলি প্রায় পৌঁছে গেছি। এবার সামনে দীঘার গেট, এখানে দাঁড়ালাম, এই জাস্ট একটা চায়ের দোকান, বাট চা নেই। তো এবার এখান থেকে বেরোবো। খুব মানে আস্তে আস্তে দাঁড়াতে এনজয় করতে করতে আসছি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেস্টিনেশন সবসময় বোরিংই হয়। ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা কাটানোর পরে কিন্তু আর অতটা ভালো লাগবে না বা অতটা এক্সাইটমেন্ট থাকবে না যতটা এখন আছে। তো তার থেকে ভালো কি জার্নিটাকে এনজয় করতে করতে চলো। তো চলো সবাই এনজয় একসাথে করি।